মিষ্টি ক্রমশ অসহিষ্ণু হয়ে পড়ছে, সেটাই স্বাভাবিক। তুমি এবার তোমার মেয়েকে একটু ভালো করে বোঝাও কৌশিক, ভালো করে বোঝাও। গুনগুন, ড্যাডি তুমি দেখো, ড্যাডি পুচুসোনাকে দেখো কি সুন্দর, দেখো তোমাকে দেখে হাসবে, দেখো দেখো। আচ্ছা ঠিক আছে, সব দেখছি আমি, কিন্তু আমি যেটা বলবো সেটা শুনতে হবে তোমাকে। তোমার সব কথা শুনতে পারি, কিন্তু ওকে নিয়ে আমি কোনো কথা কিন্তু শুনবো না। না না, যেটা দরকার সেটা তো শুনতে হবে তোমাকে। আমি শুনবো না বললাম। না না, শুনবো না বললে হবে না গুনগুন, এবার শুনতে হবে। ম্যাডাম, এসি ইনস্টল হয়ে গেছে। হয়ে গেছে? বাহ, খুব তাড়াতাড়ি হয়ে গেল তো টাইম মতো। এখন দেখো, এখন বৃষ্টিও নেই, মেঘও ডাকছে না, এখন না ভীষণ গরম, জানো তো পুচুসোনা গরম লাগছে, তাই আমি ওকে এখন ঘরে এসিতে নিয়ে যাচ্ছি। হ্যাঁ খাবে এখন? খাবে মানে খাবে খাবে, এক্ষুনি তো বললো ঘুমোচ্ছে, তো এখনো ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুম থেকে না উঠলে কি করে খাওয়াবে তুমি? ও যখন ঘুম ভাঙবে আমি তোমাকে ডেকে দেবো, তুমি এসে ওকে খাইয়ে দিয়ে যাও। তুমি কিছুতেই আমার বাচ্চাকে আমার ঘরে দেবে না? না, নো ওয়ে, কখনো না। ও এখন গরমের মধ্যে থাকবে, কষ্ট পাবে, আমি সেটা হতে দিতে পারি না। ড্যাডি, ওদের কিছু বকশিস দিয়ে দাও তো। ঠিক আছে গুনগুন, আমি দেখে নিচ্ছি। দাদা আপনারা বাইরে দাঁড়ান, আমি দিয়ে দিচ্ছি বকশিস। ঠিক আছে গুনগুন, লক্ষ্মী মা আমার, আমি একটা কথা বলি, একটু শোনো। আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। গুনগুন বলছি, এরকম করলে তো আমরা আর তোমার ঘরে আড্ডা দিতে যেতে পারবো না। না, সেটা এখন পারবে না, মানে কয়েকদিন একটু সত্যি অসুবিধা হবে, কারণ তোমরা তো বাইরে থেকে ঢুকবে, ওর ইনফেকশন হয়ে যাবে, বেবির কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না। তাই তোমরা কয়েকজন বাইরেই আড্ডা দিও। গুনগুন, গুনগুন মা, তুমি কি কারুর কথা শুনবে না মা? তুমি শোনো, একটা কথা শোনো, তুমি ওই বাচ্চাটাকে নিয়ে এসির ঘরে যেও না, মাকে দিয়ে দাও, মিষ্টির কাছে দিয়ে দাও, মিষ্টি ওকে নিয়ে ঘরে যাক। একটা কথা শোনো, আমাদের সবাই, আমরা সবাই তোমাকে বলছি, তুমি আমাদের একটা কথা রাখো, বাচ্চাটাকে দিয়ে দাও, মিষ্টির কাছে দিয়ে দাও। না, কিছুতেই না, ও এখন এই গরমে থাকবে না। আমি এসি লাগিয়েছি, ওকে এখন আমি ঘরে নিয়ে যাব, ওকে আরাম করে রাখবো। তোমরা সবাই দেখবে, হ্যাঁ পুচুসোনাকে আমি কত ভালো করে রাখি, কত আরামে রাখি। আর বৌদিভাই শোনো, ও যখন খাওয়ার টাইম হবে তুমি আমার ঘরে এসে ওকে খাইয়ে দিয়ে যাবে। হ্যাঁ, মানে ও যেন খিদেতে না কষ্ট পায় আমার বেবিটা। হ্যাঁ, অথচ আমি তোমাকে ফোন করে দেবো, না হয় তুমি একটু প্লিজ অ্যালার্ট থেকো, ঠিক আছে? মানে ওর কষ্টটা আমি ঠিক সহ্য করতে পারবো না। পুচুসোনা, কতক্ষণ দেখো নি না তুমি আমাকে, আমিও কতক্ষণ দেখিনি তোমাকে, খুব কষ্ট হয়েছে না? আমারও খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি তো তোমার জন্য গেছিলাম, তোমার জিনিস কিনতে গেছিলাম, চলো এখান থেকে চলো, তোমার সব জিনিস কিনে নিয়ে এসছি আমি তো গেছিলামই তোমার জিনিস আনতে, পুচুসোনা, আমার সোনা আমার। দাদা দাদা, আমি গুনগুনের ব্যবহারে সত্যি খুব লজ্জিত, কিন্তু বিশ্বাস করো ওর মনে কোনো মালিন্য নেই, ও যা করছে অন্তর থেকে করছে, ও সত্যিই কিন্তু অনেক কিছু বোঝে না। বাচ্চাটা যে মিষ্টির প্রায়োরিটি, ওর যে বাচ্চাটা পাওয়া উচিত সেটা কিন্তু ও মাথায় রাখতে পারছে না। ও তো কারোর কথাই শুনছে না, এখন যে কি করণীয় সেটাই বুঝতে পারছি না। সেটাই তো মুশকিল। আচ্ছা তোমরাই বলো না কি করতে হবে, তাহলে আমি ওকে সেই মতো বোঝাবো। সরি বৌদি ভাই। তুমি কাঁদছো কেন শুধু শুধু? আরে বাবা মিষ্টি, আমাদের মেয়ে তো এই বাড়িতেই আছে। একদম সান্ত্বনা দিতে এসো না আমাকে, আমি সারাক্ষণ ভয় কাঁটা হয়ে আছি, বুঝতে পারছো? এই বোধহয় কিছু হয়ে গেল, এই বোধহয় কিছু হয়ে গেল। তুমি বলছো আমি কাঁদছি কেন? ও কি হবে? কিচ্ছু হবে না, আমি বলছি শোনো, কিচ্ছু হবে না। তুমি দেখো গুনগুন ওকে ঠিক কেয়ারফুলি হ্যান্ডেল করবে। দেখো তুমি, দেখো না কি সুন্দর করে কোলে করে নিয়ে গেল। সরে যাও, ভালো লাগছে না কথা বলতে, আর কিচ্ছু ভালো লাগছে না, আর আমার এসব ভালো লাগছে না, আমার সত্যি এসব ভালো লাগছে না। এসব কি হচ্ছে? এটা বাচ্চাকে নিয়ে, এটা ছোট্ট শিশুকে নিয়ে এসব কি হচ্ছে? বলছি আমার একটা উপায় মাথায় এসছে। কি
কি উপায়? বলছি গুনগুন তো একটা বাচ্চার জন্য এরকম করছে, একটাই সলিউশন আছে। সত্যি কোনো উপায় থাকলে আমায় একটু বলো না গো, আর ভালো লাগছে না, অশান্তিতে পড়ে গেলাম। আর গুনগুন যে কি খ্যাপামি করছে, ও যে এই লেভেলে পৌঁছে যাবে আমি বুঝতেই আন্দাজই করতে পারি। কনস্ট্যান্ট বুঝিয়ে যাচ্ছি, কত বোঝাচ্ছি, কোনো কিছুতেই কিছু হয় না। দাদা ভাই, আমার যেটা মনে হয়, মানে আমার মনে হয় গুনগুনের যদি নিজের একটা বেবি থাকতো তাহলে মনে হয় এতটা রিয়াক্ট করতো না। হ্যাঁ, আমিও তাই ভাবছি, নইলে কিছু করা যাবে না। ও বাবিন, একটা বছর তো হলো, এবার তুই একটা কিছু ভাব। হ্যাঁ, নইলে ওর কাছ থেকে তো বাচ্চাটা কিছুতে আনা যাবে না। ভাব বাবিন, একটা কিছু ভাব। তোমাদের কোনো ঠিক নেই, কখন কোথায় কি কথা বলতে হয় জানো না তোমরা। এরকম সাজেশনটা দিলাম। উফ বাবা, তুমি একটু চুপ করো না। চুপ করবো কেন? হ্যাঁ, লজ্জা পেলে চলবে? এটা একটা ক্রাইসিস পয়েন্ট, বুঝেছো? সবাই কিন্তু উত্তর সমাধান খুঁজে পাচ্ছিল না, সার্ট করে সলিউশন দিয়ে দিলাম। পটকা বলো কিছু। আমি যাই না। রূপাঞ্জন ঠিক কথাই বলেছে। তুই এক কাজ কর, ঘরে যা, ঘরে গিয়ে গুনগুনকে বোঝা যে আমি তোমাকে একটা মিষ্টি বেবি উপহার, না না পুচুসোনা উপহার দেবো, তার বদলে তুমি মিষ্টির পুচুসোনাকে মিষ্টির কাছে ফিরিয়ে দাও। এটা পারবি তুই? শান্তি পারবে, পারবে। মুখ চোখ দেখে বুঝতে পারলে না? হ্যাঁ, দেখে ছেলেরা এরকম লজ্জা টজ্জা পেয়ে গেল। আর তুমি মানে এরকম ভাবে কেউ সবার সামনে বলে? চন্দা হে তো মেরা সূরজ হে তো তারা। একটা কথা আছে। আস্তে আস্তে, খুব মজা, আস্তে আস্তে, বেশি কথা বলো না। হ্যালো, আস্তে। এটা জরুরি কথা আছে। কি হয়েছে বলো? মন দিয়ে শুনতে হবে কিন্তু। আমি কিন্তু এখন বেশি কথা শুনতেও পারবো না, বলতেও পারবো না। না, বেশি কথা বলতে হবে না, জরুরি কথা। বাড়ির প্রত্যেকে তোমার উপর বিরক্ত হয়ে যাচ্ছে। আমার ওপর? কেন? এই তো পটকা আমার সাথে কি সব জিনিসপত্র কিনে নিয়ে এলো পুজোর জন্য। কি বলো না তুমি? বাচ্চা ছাড়া আর কেউ নেই বাড়িতে। আর তুমি বোঝো, কেউ বিরক্ত হলে তুমি বুঝতে পারো যে তোমার উপর বাবা? না, বাবা আমার উপর বিরক্ত নেই। আমার বাবা কেন? বাবা আর পটকা ছাড়া কেউ নেই বাড়িতে। তুমি? হ্যাঁ দাদা, আমার কিছু যায় আসে না। আমি জানি আমি নই, বা আমি বিরক্ত হচ্ছে কি হচ্ছে না সেটা ইম্পর্টেন্ট নয়। গুনগুন, তুমি কেন বুঝতে চাইছো না? সবাই বিরক্ত হয়ে যাচ্ছে। আমি পটকা বাবার কথা বলছি না। বৌদি ভাই কখনো তোমার সাথে এইভাবে বিহেভ করে? আরে বাবা, সে বলেছে, তাতে আমার বয়ে গেছে। হ্যাঁ, আর এমনিতে বৌদি ভাই তোমার দিদির মতো, বলতেই পারে। আমাকে একটু বকাবকি করেছে কেন বলো তো? কারণ পুজোর সময় সবসময় তো আমার কাছে থাকে না, আর বৌদি ভাই ঠিক ভরসা করতে পারে না। আমি সেটা বুঝি, তাই তো আমি ঠিক করেছি কালকে একটা নার্সের ইন্টারভিউ রেখেছি, একটা নার্স রাখবো। ইন্টারভিউ মানে? মানে আবার কি? আমি একটা নার্স সেন্টারে কথা বলেছি, কালকে সেখান থেকে অনেকগুলো নার্স আসবে আর আমি তাদের ইন্টারভিউ নেব। ইন্টারভিউ নিয়ে আমার যাদের মনে হবে যে এরা সবথেকে বেশি এক্সপিরিয়েন্স, সবথেকে ভালো হবে বেবির জন্য, প্লাস আমি ক্রস চেকও করবো তারপর যেখানে যেখানে ওরা অলরেডি আগে কাজ করেছে, তারপর দেখে সব কিছু যদি যাকে ঠিকঠাক মনে হবে তাকে আমি রিক্রুট করব। সত্যি তো আমি পুজো সোনাকে ঠিকমতো চান টান কিছু করাতে পারছি না। আর বৌদি ভাইও বলেছে যে বারবার এ ঘর ও ঘর করতে পারবে না। অবশ্য এটাও ঠিক যে বৌদি ভাইয়ের হয়তো এখন শরীরটা তেমন দিচ্ছে না, শরীরটা খারাপ, তাই হয়তো বলেছে। তো আমি তো বেবিকে নজর ছাড়া করতে পারবো না, তাই না? তুমি এই পাগলামোটা কেন করছো গুনগুন, বলবে? পাগলামো আবার কিসের? কিসের পাগলামো বুঝতে পারছো না? বাচ্চাটা যার, মানে বাচ্চাটাকে তার মায়ের কাছে দেবে না? আমার তোমার কি আছে? হ্যাঁ, তোমরাই তো একদিন বলেছিলে যে এই বাড়িতে কোনো আমার তোমার নেই। হ্যাঁ, তুমি এইটাও বলেছিলে যে অনেক সময় হয় যে আমি দাদা ভাইয়ের জামা কাপড় পরছি, দাদা ভাই আমার জামা কাপড় পরছে। তো এখন সাডেনলি আমার তোমার কেন করছো? আমি যদি বৌদি ভাইয়ের বেবিকে নিজের বেবি মনেও করি, তাতে দোষটা কোথায়? গুনগুন, জামা কাপড় পরা এক জিনিস, আর একটা বাচ্চাকে তার মায়ের থেকে দূরে সরিয়ে রাখা কমপ্লিটলি অন্য জিনিস। আমি তো সেটা একবারও বলছি না, আমি শুধু এইটুকুনি বলছি, তুমি তো বলতে কি যে আমাদের এই বাড়িতে কে কোথায় শুটছে না শুটছে তাতে কিছু যায় আসে না। আমি মাঝে মাঝে দাদা ভাইয়ের ঘরে ঘুমিয়ে পড়ি, দাদা ভাই মানে আমার ঘরে। তো এটা তো প্রবলেম কোথায়? না, প্রবলেম, আমি এই কথাগুলো বলেছিলাম, এগুলো মিথ্যে নয়, এগুলো সত্যি কথা। কিন্তু
তার মানে এইটা নয় যে তুমি গায়ের জোরে একটা সদ্যজাতকে মায়ের থেকে দূরে সরিয়ে রাখবে গুনগুন। আমি তো মায়ের থেকে দূরে সরাইনি। বৌদি ভাই তো এই ঘরে আসতে পারে, হ্যাঁ? বৌদি ভাই এই ঘরে আসতে প্রবলেমটা কোথায়? হ্যাঁ, এই ঘরে যদি এসে ওকে দেখে নেয় তাহলে অসুবিধাটা কোথায়? তুমি না বুঝতে পারছো না, কিছুতেই তুমি বোঝার চেষ্টা করছো না। আমি যেটা বুঝতে পারছি যে তুমি জোর করে নিজের কন্ট্রোলটা দেখাতে চাইছো। সবার কিন্তু মত নেই এতে গুনগুন, সবকিছু কন্ট্রোল করা যায় না। বলো না, তুমি দুম করে এসিটা লাগিয়ে দিলে ঘরে। আমাদের বাড়িতে কোনো ঘরে এসি আছে? কারোর ঘরে? জ্যাঠাই, বড় মা, বাবা মার কথা তো ছেড়েই দাও। আর আমি এখন এসিতে ঘুমাবো, আমার পক্ষে সম্ভব। আমি এসিতে ঘুমোতে বলিনি, আমি তো এসিটা তোমার জন্য লাগাইনি, আমি এসিটা লাগিয়েছি পুচু শোনার জন্য, যাতে ওর কোনো রকম কষ্ট না। তোমার কি যায় আসে? এই ঘরে তো আমিও থাকছি, বোকার মতো কথা বলছো কেন? আর কে বলেছে তোমায় যে কষ্ট হয় বাচ্চাদের? পৃথিবীতে কটা বাচ্চা এসিতে ঘুমায়? বাজে কথা বলছো কেন? চারিদিকটা দেখো, একটু বোঝার চেষ্টা। শোনো, ভালোবেসে ওর ক্ষতি করে দিও না, বাচ্চাটাকে স্বাভাবিকভাবে বড় হতে দাও গুনগুন। আমরা এমন পৃথিবীতে থাকি অধিকাংশ বাচ্চা খেতে পায় না, এসি